আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। শুভ সকাল। আমার একটি নতুন ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল এই ওয়েদারটা একটু ফিল করছিলাম, আর আপনাদেরকেও ভাবলাম একটু দেখাই। তো আমি পুঁইশাক গাছ লাগিয়েছি, কত বড় বড় হয়ে গেছে দেখেছেন। আর এই মাচাটা না আমাকে এই ঘর মালিক করে দিয়েছে। আমি তো আর বেশি দিন এখানে থাকবো না, আমাদের তো ট্রান্সফার হয়ে যাবে, আর ওনারাই খাবেন। আর ওই যে কাঠবিড়ালিটা, ওকে রোজ আমি খাবার দিই। ওকে নয়, একটা জায়গায় খাবার রাখি, পাখি, কাঠবিড়ালি, বিড়াল সবাই এসে খায়। চলুন ঘরের ভিতরে আপনাদেরকে দেখাই যে আজকে আমি কি সকালবেলায় ব্রেকফাস্টে বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে এই যে আলু ভাজা করছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর আরিয়ানের পাপা বললো ও নাকি রুটি নিয়ে যাবে না, মুড়ি নিয়ে যাবে। তো ওই জন্য ওকে মুড়ি আলু ভাজা দেবো আবার। আর এখন আমরা মুড়ি দিয়ে খাবো, আলু ভাজা, মুড়ি, চা, বিস্কিট, অনেক কিছু। আর এই দিকে বসিয়ে দিয়েছি চা। আর এই যে খুন্তিটা দেখছেন, এটা কিন্তু আমাকে আমার বোন দিয়েছে। আমরা মুম্বাই গিয়েছিলাম না, তো ওর কাছে দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আর পাওয়া যায়নি। তো ওর কাছে যেটা ছিল ওটাই ও আমাকে দিয়ে দিয়েছে। আর আরিয়ান কীভাবে ঘুমাচ্ছে আপনাদেরকে দেখাই। আপনারা ভাববেন বাপরে বাপ, এখানে আরিয়ান আছে না নেই। এই যে দেখুন, এই কাঁথার ভিতরে কিন্তু আরিয়ান আছে, পা থেকে মাথা পর্যন্ত একদম চাপা দিয়ে দিয়েছে। ওকে বোঝাই যাচ্ছে না ও ভিতরে ওখানে ঘুমাচ্ছে। তো ওকে গোসল টোসল করিয়ে নিয়েছি, এবার ওর টিফিনটাও প্যাক করে নিচ্ছি। আজকে আজকে ওকে রুটি দেবো, মানে পরোটা। কালকে মুড়ি দিয়েছিলাম, ঝালমুড়ি। তো ও সবটা শেষ করে এসেছিলো, ওর হয়তো ভালো লেগেছিলো, কিন্তু রোজ রোজ তো আর মুড়ি দেওয়া যাবে না। রুটি মুড়ি সব মিলিয়ে ঝুলিয়ে খেতে হবে। তো আজকে একটা পরোটা দিয়ে দিলাম, নরম করে ভেজে রেখেছি, করকরে, মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি করিনি। তারপরে কয়েকটাই কাঠি ভাজা দিয়েছি, দুটো বিস্কিট দিয়েছি, আর ড্রাই ফ্রুটসের মধ্যেই যে আমন্ড আর কিশমিশ দিয়েছি। আজকে কোনো ফল ছিল না বাড়িতে, ওই জন্য দিতে পারলাম না। আর কদিন পরে, মানে পরশুই তো হাট বাজার আছে, তো সেই দিন যেয়ে ফল নিয়ে আসবো, তারপরে ওকে দেবো। তো ওকে রেডি করে নিয়েছি। এই যে আজকে বুধবার, আজকে ওর স্কুলে কালার ড্রেস, ইউনিফর্ম পরে যেতে হবে না, তার জন্য আরিয়ান ভীষণ খুশি। কেন জানি না, ইউনিফর্ম পরতে হলে ওর মুখটা বেজার হয়ে যায়। আর আজকে জিন্সের প্যান্ট পরবে, বাবা তাহলে একদম খুব খুশি। এই যে দেখুন, যাওয়ার আগে কত নাটক, কত মান অভিমান মায়ের সঙ্গে চলছে। তো এইদিকে একবার রাগ দেখিয়ে দাঁড়াচ্ছে, ওইদিকে একবার রাগ দেখিয়ে দাঁড়াচ্ছে, দিয়ে স্কুলে যাবে। তো স্কুল যাওয়ার আগে একটু মনটা খারাপ থাকে, তো কারণ এই পাশের রুমের যে বাচ্চাগুলো, ওদের এখনও স্কুল শুরু হয়নি, কাল থেকে হয়তো স্কুল শুরু হবে। ওরা সরকারি স্কুলে পড়ে, তো সেই জন্যই আরিয়ানের একটু দুঃখ যে আমার স্কুলটা আগে থেকে খুলে গেছে, ওদেরটা এখনও শুরু হয়নি, ওরা খেলা করছে, মাস্তি করছে, আর আমি স্কুলে যাচ্ছি। আরে বাবা, তুই তো স্কুলে মাস্তিই করতে যাচ্ছিস। আর ওই যে আমাদের ঘর মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস মরা ওষুধ দিচ্ছে ঘাসে। আরিয়ানের বাসও চলে এসেছে, আরিয়ানকে বাসের মধ্যে বসিয়ে দিলে বাই বাই করে দিলাম। আর এবার আমি যাচ্ছি ঘর, মানে রুমে গিয়ে এখন অনেক কাজ, একটু রান্না বান্না, বাড়ির সমস্ত টুকিটাকি কাজ। আরিয়ানকে স্কুলে পাঠিয়ে দিলে মনটা একটু শান্তি থাকে, যে একটু স্কুলেও পড়াশোনা করুক, দুষ্টুমি করুক, খেলাধুলা করুক। সেই সুযোগে চটপট করে আমি কাজগুলো করে নিই। আর এই যে দেখুন, লাঠি দরজায় পড়েই আছে, দেখছেন। যতক্ষণ ও রুমে থাকে, ঘরে থাকে, ততক্ষণ লাঠি হচ্ছে আসল অস্ত্র ওকে সামলানোর। তো লাঠিটাকে ভয় দেখিয়ে দেখিয়ে মারতে হয় না, লাঠি দেখালেই হয়ে যায়। আর এত খেলনা বাটি, তো লাঠিটাকে এইখানে লুকিয়ে রাখি, না হলে ও দেখলেই ছুঁড়ে ফেলে দেয়, মার খায় না, ভয়ে ছুঁড়ে ফেলে দেয়। কি বলবো বলুন তো, মারের ভয়ে লাঠি ছুঁড়ে ফেলে দিচ্ছে, আমি কি আর লাঠি বানিয়ে আনতে পারবো না? ও তো সেটা বুঝতে পারে না। আর এই দিকের দরজাটা না খুললে ঘরটা অন্ধকার থাকে। এই যে দেখুন, আমি তেজপাতা ছিঁড়েছি, তেজপাতা ছিঁড়ে রোদে দিয়েছি। এই থালাবাটিগুলো একটু ধুয়েছিলাম, তো ওগুলো তুলে রেখে দেবো। তো ওগুলো ওই জন্য একটু শোকাতে দিয়েছি, পানি থাকলে ভালো লাগে না, কেমন একটা গন্ধ করে। তো এবার আমি এখানে না গাছগুলোতে একটু পানি দেবো। এই যে পুঁইশাক গাছ, লঙ্কা গাছ, আমি রোজই পানি দিই। তো রোজ পানি দিই একবার করে। আর এমনি পানি পানি হয়েই থাকে। ওয়েদারটা তো এখন অত গরম নয়, অত রোদ নেই, এখানে তো শীত শীত পড়ে গেছে। তো এই জন্যে আমি একবেলায় পানি দিই, তাতেই হয়। আর আমার সাথে সাথে ঘর মালিক কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, ওই আঙ্কেলটা।
উনি কিন্তু আমার গাছে উনিও পানি দেন মাঝে মাঝে, আমি দেখেছি পাইপ ফিট করে মোটর চালিয়ে মাঝে মাঝে সব গাছে পানি দেয়। তো তো আমার গাছগুলোতেই দেয়। আর এই যে মাচাটা, এটাকে মাচা বলি আমরা, জানি না আপনারা কে কী বলেন। তো এই পুঁই শাকের মাচাটা কিন্তু উনিই বানিয়ে দিয়েছেন। আমরা বানাতে যাচ্ছিলাম কিন্তু আমাদেরকে বললো যে না থাক, আমি বানিয়ে দেবো। অনেকটা উঁচু হয়ে গেছে, তো যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। আজকে তরকারিতে কি হবে বলুন তো? আজকে লাউ ডাল করব, আর আরিয়ানের জন্য ডিম সিদ্ধ করব। মুগের ডাল দিয়ে লাউ ডাল করব আর ডিম সিদ্ধ করব। আর রাত্রিবেলায় আরিয়ানের পাপাকে বলেছি আরিয়ানের জন্য একটু চিকেন নিয়ে আসতে, সেটা রান্না করব। আরিয়ান চিকেন খেতে ভীষণ ভালোবাসে, আর কয়েকদিন বেশ খাওয়া হয়নি, বেশ বেশি দিন নয়, অল্প দিনই। তো আরিয়ানের চিকেন খেতে ইচ্ছা করছে। আরিয়ান চিকেন খেতে খুব ভালোবাসে বলে বললাম নিয়ে এসো, সঙ্গে আমাদেরও একটু খাওয়া হবে, 1 পিস 2 পিস। আরিয়ান না হয় 4 পিস খাবে, আমি তো 1 পিস খাবো, বা আরিয়ানের পাপা 1 পিস খাবে। আলু ঝোলটা পেলেই হবে, তাই না? তো এই যে লাউগুলো কেটে নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে কাটিনি আজকে, ডুমো ডুমো করে কাটছি। মুগের ডাল দিয়ে করব, বেশ ভালো লাগে খেতে। মাঝে মাঝে প্রত্যেক দিন কি মাছ মাংস খেলে চলে? সবজি সবজা সমস্ত কিছুই তো খেতে হবে। আর এই কদিন ধরে আমাদের ঘরে মেহমান ছিল, মানে আমার ছোটো শাশুড়ি, ছোটো শ্বশুর, ছোটো ননদ এরা এসেছিলো, বা আমরা গিয়েছিলাম মুম্বাই। তো মাছ মাংস কন্টিনিউ চলছিল। তো ওখানেও আমার বোন যে আছে সেও মাছ মাংসই করছিল, মাছ মাংস ডিম সবই করছিল। আমরাও এখানে এসেছিলো, আমরাও করছিলাম। তো সেই জন্য ভাবলাম যে কদিন একটু সবজি সবজা খাই। কিন্তু আমি ভাবলে কি হবে, আমার ছেলেকে তো খেতে হবে না, ও তো খাবে না, ওর মাংস চাই। জানেন কালকে কি করেছিলাম? কালকে না বাঁধাকপির তরকারি করেছিলাম। আর বাঁধাকপির তরকারিতে না আমি সয়াবিন দিয়ে দিয়েছিলাম। ওকে বলেছিলাম এটা মাংস, খেয়ে নে। তো ও খেয়ে নিয়েছিল, কারণ মাংস মাংস করে কাল থেকেই একটু কান্নাকাটি করছিল। তো মাংস বলে সয়াবিন খাইয়ে দিয়েছি। ভালো করেছি না? অনেক পুষ্টি বলুন। তো এই ডালটা এবার ধুয়ে ধায়ে ডালটার সঙ্গে লাউটা একবারে দিয়ে দিই। তো একবারে প্রেসারে দিয়ে দেবো, বেশ 4-5টা সিটি হবে, কিছুক্ষণ বসিয়ে রাখবো, তাহলেই লাউ ডাল হয়ে যাবে। আর তড়কাটা লাগালেই লাউ ডাল হয়ে যাবে। আমি এখানে ভয়েস দিচ্ছি, এডিট করছি, আর পাশে একটা রুম থেকে কে জানি বাইক টিক টিক করে, বা বাইক বা গাড়ি জানি না, কন্টিনিউ বাজিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদেরকে তো আমি বারণ করতে পারবো না। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমি একটু কী করব বলুন। তো লাউ আর ডালটা ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগে না এইসব তরকারিতে। আপনি যদি ভাবেন যে কড়াইয়ে সিদ্ধ করব, তাহলেও অনেকটা টাইম লাগবে, আর প্রেসারে দিয়ে দিলে তো বেশিক্ষণ লাগবে না, না? আর মায়েরা কি করে, মায়েরা তো প্রেসারে দেয় না, মাটির উনুনে রান্না করে। মানে আমার মায়ের কথা বলছি। আমার শ্বশুরবাড়িতে তো মাটির উনুন নাই, ওটা তো একটু মানে শহরে, ওখানে তো গ্যাসেই হয় যা হয়। তো আমার মায়ের বাড়িতে এই মাটির উনুনে রান্না করে, আর সেই জন্য ওই কড়াইয়ে দেয় বা হাঁড়িতে দেয়, অনেকক্ষণ ধরে টাইম লাগে সিদ্ধ হতে। আর সেটার টেস্ট আলাদা হয় অবশ্য, তাই না? যেটাই সময় বেশি লাগবে, যেটাই ধৈর্য দিতে হবে, ধৈর্য দেওয়া যাবে, সেই জিনিসটা সবসময় মিষ্টি হয়। সে যাই হোক না, খাবার হোক বা কাজ হোক বা যাই হোক, তাই না? সফলতা দেরি করে আসুক, কিন্তু যেন সেটা ভালো আসুক বলুন। তো আমি ডালটার মধ্যে এবার দিয়ে দিলাম একটু হলুদ, আর একটুখানি অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা তো দিয়েইছি, মানে ওই ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। ওই যার ঝাল খেতে ইচ্ছা করবে, ওই ডালের মধ্যে কাঁচা লঙ্কা টিপে টাপে খেয়ে নেবে, তাই না? তো আমি ডালটা বসিয়ে দিই। ডালটা বসিয়ে দেওয়ার পরে আমার কিছু টুকিটাকি কাজ আছে বাড়ির। আরিয়ান তো এখন নেই, আরিয়ানের আসতে এখন টাইম লাগবে, তার মধ্যে আমি সব কাজ সেরে নেব। সব কাজ সেরে একদম গোসল করে রেডি হয়ে থাকবো। আর এই যে মিষ্টিগুলো ওই পাশের রুমের একটা মেয়ে দিয়েছে, ওদের কি পুজো ছিল কি জানি না, তো মিষ্টিগুলো দিয়েছে। আর আরিয়ানের জন্য এইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। হাঁড়ি কড়াই খুঁজে পাচ্ছিলাম না, গামলাতেই বসিয়ে দিয়েছি। আর এই যে কলাইগুলো আছে না, কেমন মেয়ানো মেয়ানো হয়ে গেছে, আর পোকা ভর্তি হয়ে গেছে জানেন এই ডালগুলোতে। তো রেখে দিয়েছিলাম, আমি এই ডালগুলো দিয়ে ইডলি ধোসা বানাই, তো রেখে দিয়েছিলাম, পোকা হয়ে গেছে, বুঝতেই পারিনি কখন পোকা হয়ে গেছে। তো ওই জন্য এখন এখানে কড়া রোদ, বাপরে, রোদে এই সিঁড়িগুলোয় পা দেওয়া যায় না জানেন, এত রোদ হয়। তো ভাবলাম ঠিক আছে, তাহলে এখানেই আমি এগুলোকে রোদে দিয়ে দিই, কিছুক্ষণ আমি কাজ করতে করতে পোকাগুলোও মরে যাবে, আবার গোসল করার আগে ওগুলোকে তুলে নেব, তাই না? আর বাইরে চোখের আড়ালে রোদে দিলেই না ভয় লাগে যে বেড়ালে বা কুকুরে মুখ দিল নাকি। কুকুর যদিও বা আসে না অতটা, বেড়াল থাকে। আর কাক এখানে দেখা যায় না জানেন, কিন্তু এখানে চিল দেখা যায় প্রচুর। আমি দেখেছি আকাশের অনেক উঁচুতে চিলগুলো ওড়ে, কিন্তু এখানে কাক নেই, কেন জানি না, কাক একটাও নেই।
তো কাকের চিন্তা নেই, শুধুমাত্র ওই বেড়াল এসে যদি মুখ দিয়ে দেয়, বেড়ালও মুখ দেবে না। এখানের বেড়াল একটা ছিল যেটা আরিয়ানকে কামড়ে দিয়েছিল না, ওরই একটা মা ছিল, তো ওর মাটাই আসতো আমি মাছ মাংস রান্না করলে গন্ধ শুকে। তো জানি না ও মরে গেছে নাকি আর আসে না, অনেক দিন হয়ে গেল, হয়তো মরে গেছে বা কিছু হয়েছে জানি না, বা আসে না কেন, মরে না গেলে নিশ্চয়ই আসতো। তো আমি এগুলোকে একদম ফেলে একদম পাতলা করে রোদে দিয়ে দিয়েছি, যাতে পোকাগুলো থাকলে পোকাগুলো একদম মরে যায়, ভিতরে যেন কোনো পোকা টোকা না থাকে। পোকাগুলো ধুয়ে ধায়ে পরিষ্কার করে খুব তাড়াতাড়ি এগুলোর আমাকে সৎগতি করতে হবে, মানে ইডলি ধোসা কিছু একটা বানাতে হবে বা ইন্দোবড়া বানিয়ে খেয়ে নিতে হবে। তো এই যে ডালটা আমি তারকা লাগিয়ে দিয়েছি, কড়াইটা কালো বলে ভাববেন না যে খারাপ, আমি পরিষ্কার করেই মেজেছি, ওটা দাগ হয়ে গেছে রান্না করতে করতে। আর এদিকে ডিম সিদ্ধটা ছাড়িয়ে রেখেছি, দুধটাও ভালো করে ফুটিয়ে নিয়েছি, এই দুধের সর তুলে তুলে ঘি বানাচ্ছি জানেন, অনেকটা ঘি হয়েছে। আর এই যে কলাগুলো ঘর মালকিন আরিয়ানকে দিয়ে গেল, এই দিকে দরজা দিয়ে দিয়ে যায়, যা দেয় তো তো দিয়ে গেল। বেশ এই কলাগুলো খেতে ভালো লাগে জানেন তো, বেশ লাগে। আর আমাদের এখানে পাওয়া যায় না, বাজারে বিক্রি হয় না। তো বিকালবেলার সময় আরিয়ানকে নিয়ে এসেছিলাম একটা মেলায়। এই যে শুধু মেলা মানে কি, আমি তো মেলাতে নাগরদোলনার মেলা ভেবেছি এটাকে, এত ধরনের নাগরদোলনা আছে, রাইডস আছে কি বলবো। তো মানে যা কি বলবো, আর আমার মুখে মানে ভাষা নেই, আমি নামই জানি না এগুলোকে কি বলে। আমি সেই ওই নাগরদোলনা, তারপরে এই যে এইগুলোকে কি বলে, হ্যাঁ ব্রেক ড্যান্স এটা জানি, তারপরে সেই জাম্পিং জাপাংগুলো যেগুলোতে লাফায় সেটা, ট্রেন, এগুলো আর তো হাজার রকমের আছে যেগুলোর নাম আমি কেন, আমার 14 গোষ্ঠী কেউ জানে না বাবা। আর কোনো দিন চাপিও নি, চাপার কথা ভাবতেও পারবো না, এত উঁচু বা এত মানে দেখলেই মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাব। আমাকে তো নাগরদোলনায় চাপিয়ে যদি ছেড়ে দেয়, মারার দরকার নেই, আমি ওখানেই হার্ট ফেল করে মরে যাব। এটা কি জানি না, ওটা হয়তো ব্রেক ডান্স, না এটা ব্রেক ডান্স নয়, ব্রেক ডান্স তো আলাদা রকমের হয়, কি জানি ভুলে গেছি কবে চেপেছি। আর চাপা টাপা হয় না, খুব ভয় করে, এগুলো বাচ্চাদের। সামনে অনেকগুলো বাচ্চাদের আছে, বাচ্চারাই তো বেশি বেশি জিদ করবে, বাচ্চারাই চাপবে। তো আমি ভেবেছিলাম যে আমরা হয়তো একটাতে চাপবো, কিন্তু আরিয়ান এতগুলো নাগরদোলনায় চেপেছে যে আমরা আর চাপার মানে সাহস পাইনি। এটাতে সব রাইডসগুলোতে 50 টাকা করে নিচ্ছে জানেন তো। তো 50 টাকা করে নেওয়ার পরে তারপরে ও মনে হয় আরিয়ান 3টেতে চেপেছিল, 3টেতে চেপে 150 টাকা খরচা করেছে। তারপরে একটা গাড়ি নিয়েছে 250 টাকা দাম দিয়ে। তারপরে আর কি করলো যে, হ্যাঁ আমি একটু ফুচকা খেয়েছিলাম 30 টাকার, 1 প্লেট 30 টাকা দিয়ে ফুচকা খেয়েছিলাম। আর কি করেছিলাম যেন, আর কিছু করিনি। আরিয়ান আর কিছু একটা খাবার খেয়েছিল, মনে নেই অত। তো এই এত কিছু হয়েছে, তো আমরা ভাবলাম থাক, আমরা মা হয়ে গেছি, বাবা হয়ে গেছি, আমাদের কোনো শখ নেই, ওদের শখটাই আমাদের কাছে অনেক বড়, তাই না? তো এই দেখুন এই যে নৌকাটার মতো চাপিয়েছি, ও নিজে নিজেই চালাবে, নিজে নিজেই এনজয় করবে। আর আরিয়ান প্রথম পারছিল না, বুঝতে পারছিল না যে কীভাবে চালাবো, কারণ এতগুলো বাচ্চা মানে চালাচ্ছে, তার মধ্যে আরিয়ান সব থেকে বাচ্চা। এই যে দেখুন, তো কি বলবো, আর ও খুব মজা করছিল। আর এইদিকে এটা মিকি মাউস, এখানেও চেপেছিল, ওই যে বড় বড় মেয়েগুলো চেপেছে, তার মধ্যে আরিয়ান একদম ছোট্ট পুচকি, তো চেপেছে, এই যে চেপে এইদিকে হামাগুড়ি দিচ্ছে, ওইদিকে হামাগুড়ি দিচ্ছে। আর সন্ধে হয়ে গেছে, এত ভালো লাগছিল সন্ধেবেলায়, চারিদিকটা আলোয় ভরা, নাগরদোলনাগুলোর মাথায় মাথায় আলো জ্বলছে, আর দারুণ লাগছিল কিন্তু সত্যি, মানে মন হচ্ছিল না ওখান থেকে আসি। কিন্তু ওখান থেকে বাড়ি আসতে জানেন তো অনেকটা সময় লাগে, বাস পেতে হয়, বাসে চেপে আসতে হবে। তো 9টা 10টা এমনি বেজে যেত, সেই জন্য আগে করে বেরিয়েছিলাম। আর বাসও পাইনি অত তাড়াতাড়ি জানেন, বাস কতক্ষণ 1 ঘন্টা পরে পেয়েছিলাম। আরিয়ান বেরোতে চাইছিল না, এত কান্না করছিল, না আমি আরও থাকবো, আরও খেলবো, ওই করছিল। আর সারাদিন ঘুমায়নি। তো সন্ধ্যাবেলায় আস্তে আস্তেও বাসেতে একবার ঘুমিয়ে গেল, আবার ঘুম থেকে উঠে পড়লো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেল। এই যে ট্রেনটাতেও চেপেছে, তাহলে 3টে হয়ে গেল না বলুন তো। তো এই ট্রেনটার সামনে চেপেছে আরিয়ান, আমি আরিয়ানকে হাই হাই করছিলাম, হ্যালো করছিলাম, বাই বাই করছিলাম। এই যে দেখুন, এই যে সামনে চেপে আছে ওই ছেলেটার পাশে। তো ওর শখ মিটলেই আমাদের শখ মেটা, তাই না? বাচ্চার মুখে হাসি দেখলে মা বাবার প্রাণ ভরে যায়। আমার মুখে হাসি দেখলেও হয়তো আমার মা বাবার সেই রকমই প্রাণটা ভরে যায়। আর নিজে বাবা মা হয়েছি বলে এখন বুঝি, আগে বুঝতাম না, আগে মনে হতো যেন কি এসব কি বকে মা, ভুল বকছে, ভুল ভাল বকছে, এরকম মনে হতো জানেন তো। তো হয়ে গেছে মেলা টেলা দেখা,
এবার আমরা বাড়ি যাব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, পাশে থাকবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ।